হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনে চলার পথে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্না করব হচ্ছে সর্ষে ইলিশ। ঠিক আছে, তো সর্ষে ইলিশটা বানানোর জন্য কি কি লাগবে একটুখানি দেখে নাও তোমরা। তার জন্য আমি 4 টুকরো মাছ নিয়েছি, ইলিশ মাছ। আর এখানে আমি নিয়েছি হচ্ছে সর্ষে গুঁড়োটাকে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ। আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দুটোকে মিশিয়ে জলের সাথে আমি গুলে রেখেছি। ঠিক আছে, আর এখানে আমি ইউজ করবো হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল, আর তার সাথে হচ্ছে সামান্য পরিমাণ কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। ঠিক আছে, তো এবার রান্নাটা কিভাবে করছি তোমরা জাস্ট দেখো। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ঠিক আছে, দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এতে আমি সামান্য পরিমাণে কালো জিরে এতে অ্যাড করব। ঠিক আছে, কালো জিরেটা অ্যাড করলাম। তার সাথে এখানে চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করব। আমি দুটো লঙ্কা অলরেডি রেখে দিলাম লাস্টে ইউজ করার জন্য। এই যে আমি গুঁড়ো লঙ্কার হলুদ গুঁড়োটা যে গুলে রেখেছিলাম, এতে কিন্তু এই মশলাটা আমি অ্যাড করে দেবো। দিয়ে সামান্য পরিমাণে কিন্তু এটাকে আমি কষে নেব। দেখো আমি এখানে মশলাটা কষে নিয়েছি। পরে যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে গুঁড়োটা, সেটা কিন্তু আমি এতে অ্যাড করে দেবো। দেখো আমি সর্ষেটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি এতে সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। নুনটাকে এতে আমি মিশিয়ে দেবো। এরপরেতে আমি কি করব, কাঁচা মাছগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কিভাবে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা মাছগুলো এতে আমি অ্যাড করে দেবো। কিন্তু আমি এটাকে কিন্তু সামান্য পরিমাণ 10 মিনিটের মধ্যে কিন্তু ঢেকে দেবো। 10 মিনিট জাস্ট ঢাকা খুলে আমি দেখবো যে এটা কিরকম হয়েছে। তো বন্ধুরা দেখো, মোটামুটি কিন্তু এটা রেডি হয়ে এসছে। তো নামানোর আগে আমি কী দেবো তোমরা দেখো। কটা চেরা কাঁচা লঙ্কা এটা আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তার সাথে সামান্য পরিমাণে কাঁচা তেল আমি অ্যাড করছি। কাঁচা তেলটা দিলে খুবই সুন্দর লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো, কারণ অনেকে তো দেয় না। তো আমি কিন্তু এইভাবেই সর্ষে ইলিশটা বানাবো। ঠিক আছে, তো এটা আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, সর্ষে ইলিশটা কিন্তু অলরেডি পুরো রেডি। ঠিক আছে, গরম ভাতের সাথে দারুণ লাগবে। প্লিজ তোমরা ট্রাই করো এরকম রেসিপি। আর অবশ্যই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। টাটা।